सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु। ओम शांति शांति शांति। আর হৃদয়পুরে আবির্ভাব পরিবারের মধ্যে যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সেটি উৎসবের আকার ধারণ করেছে। সেখানে আসতে পেরে আমি নিজে খুব আনন্দিত এবং গর্বিত। সংস্থার পরিবারে যারা আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এখানে রক্তদান করতে যারা এসেছেন, যারা রক্তদান উৎসবকে উৎসাহিত অনুপ্রাণিত করতে এসেছেন তাদেরও সাদর অভিনন্দন নমন জানাচ্ছেন। এখানে যে পৌঁছেছি, হৃদয়পুর নাম আর আবির্ভাব নাম দুটো নামই ইউনিক, অসাধারণ। আবির্ভাব হয়েছে অনেক আগেই, 18 বছর আগে আবির্ভূত হয়ে মা জগজ্জননীর কৃপায় তার শক্তিতে সর্বসাধারণের মধ্যে একটি আলোড়ন, একটা আন্দোলন করে দিয়েছে। দুর্গাপুজোর মতো অনেকেই এই আবির্ভাবে রক্তদান উৎসবে সামিল হওয়ার জন্যে অপেক্ষা করে থাকে। আমি এসেছি সুন্দরবন রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রের তরফ থেকে। আমরা সুন্দরবনের উত্তর ভাগের প্রথম দ্বীপটি শুল্কুনিতে থাকি। ওই আশ্রমটি রামকৃষ্ণ মঠ বেলুর মঠের চতুর্দশ অধ্যক্ষ স্থাপন করেছিলেন 1989-এ। তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। আমাদের আশ্রমে প্রাইমারি স্কুল রয়েছে, নার্সারি থেকে 4 পর্যন্ত। বিকেলে গদাধর অভ্যুদয় প্রকল্প, শ্রীরামকৃষ্ণদেবের বাল্য নাম নিয়ে গদাধর অভ্যুদয় প্রকল্প, SC ST ছেলে মেয়েদের নিয়ে একটি স্কুল চলে। সেটা বর্তমানে পিয়ারলেস কোম্পানি দেখাশোনা করছেন এবং আর্থিক সাহায্য দিচ্ছেন। আমাদের একটি মন্দির রয়েছে ঠাকুরমা স্বামীজি। আমাদের সব কিছুর উদ্দেশ্য পরবর্তী যে প্রজন্ম তাদের মধ্যে নৈতিক ভাবনা, শারীরিক মানসিক ভাবে তারা যেন দুর্বল না হয়ে পড়ে, এটি আমাদের চেষ্টা। স্বামী বিবেকানন্দ বলেছেন ম্যান মেকিং, ক্যারেক্টার বিল্ডিং এডুকেশন দেওয়ার জন্যে, যাতে আমাদের ভবিষ্যৎ ভারত এক নতুন ভারত হয়ে ওঠে। তার সূচনা লগ্ন অনেক আগেই শুরু হয়েছে। সেই আবির্ভাব পরিবার যে এত কষ্ট করে সব কিছু ব্যবস্থা করে, এত সুন্দর ব্যবস্থা করে তারা চালিয়ে যাচ্ছেন, আবার তাদের আমি ধন্যবাদ জানাই। দান অনেক রকম রয়েছে। দানম ইতি সর্বাণি ভূতানি প্রশস্তি। দানের মহিমা অনেক রয়েছে, অনেক রকম দান রয়েছে। অন্ননাথ দান, বস্ত্র দান, অনেক